যমজ সন্তানের সম্ভাবনা কোন কোন লক্ষণ দেখে টের পাবেন, চলুন জেনে নিই। আসবো এই প্রসঙ্গে বিস্তারিত তথ্যে। তার আগে আগের মতোই করবো সেই ছোট্ট একটি অনুরোধ, এই ধরনের আগামীতে আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখতে ভুলবেন না। সাথে রইল এটা অনুরোধ, ভিডিওটি একটি লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার। যমজ সন্তান গর্ভে ধারণ করার বিষয়টি সত্যিই অবাক করার মতো। চাইলে তো আর যমজ সন্তান জন্ম দেওয়া যায় না। অনেকেই যমজ সন্তান চান, হয়তো দুটি বাচ্চার আকাঙ্ক্ষা কিংবা দুবার গর্ভধারণের ঝক্কি নিতে না চাওয়া। যমজ সন্তান মূলত দুরকম হয়। প্রথমটি হলো আইডেন্টিক্যাল টুইন বা মনোজাইগোটিক টুইন। এমন যমজরা দেখতে হুবহু একই রকম, এমনকি আচার ব্যবহারেও এদের খুব মিল থাকে তাদের। এ ধরনের যমজ শিশুরা জন্মায় যখন একটি ডিম্বাণু একটি শুক্রাণু দিয়ে নিঃসৃত হওয়ার পর ভেঙে গিয়ে দুটি ভ্রূণে পরিণত হয়। একই প্লাসেন্টার মধ্যে একই তরলের মাঝে ভেসে ভেসে তারা বড় হয়। পরপর যে দুটি পাতলা পর্দার মতো আবরণের মাঝে তারা নিরাপদ থাকে, কখনো সে দুটিও থাকে এক, কখনো একটি আলাদা হয়। এসব কারণে তাদের চেহারা, ছবি ও আচরণ একই রকম হয়। আরেক ধরনের যমজ আছে যাদেরকে বলা হয় ফ্র্যাটার্নাল টুইন বা ডাইজাইগোটিক টুইন। চেহারা ও স্বভাবে সম্পূর্ণ বিপরীতধর্মী যমজ সন্তানও জন্মায় কখনো কখনো। তারা জন্মায় দুটি আলাদা ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে, আর তারা বড় হয় আলাদা প্ল্যাসেন্টার মাঝে। তাদের অ্যামিউনিটিক স্যাক, কোরিওনিক স্যাক নামের নিরাপত্তামূলক আবরণগুলো ভিন্ন হয়, ফলে তাদের মধ্যে মিল ও অমিল থাকতে পারে। তাহলে চলুন এবার জেনে নিয়ে যাক কী কী কারণে যমজ সন্তান জন্মানোর সম্ভাবনা বাড়ে। মায়ের পরিবারে কারো যদি যমজ সন্তান থাকে তাহলে ফ্র্যাটার্নিটি টুইন জন্মানোর সম্ভাবনা বাড়ে। আবার বাবার দিক থেকেও যদি কারো থাকে সেক্ষেত্রে আইডেন্টিক্যাল টুইন হওয়ার সম্ভাবনা থাকে। মায়ের বয়স বাড়লে যমজ সন্তান জন্মানোর সম্ভাবনা বাড়ে, বিশেষ করে 35 বছরের পার হয়ে গেলে। এ সময় মায়ের শরীরে ফলিকল স্টিমুলেটিং হরমোনের ক্ষরণ বাড়ে, ফলে মাসিকের পর একটির বদলে একাধিক ডিম্বাণু বের হতে পারে। আর স্বাভাবিকভাবে যত বেশি ডিম্বাণু তত বেশি সন্তান জন্মানোর সম্ভাবনা। দুটো তো বটেই, কখনো কখনো 3টি সন্তানও জন্ম নিতে পারে। যেসব নারীরা বন্ধ্যাত্বের চিকিৎসা করাচ্ছেন তাদের মধ্যেও যমজ সন্তান হওয়ার সম্ভাবনা থাকে, কারণ চিকিৎসায় যেসব ওষুধ ব্যবহার করা হয় তা প্রতি সাইকেলে ডিম্বাণুর সংখ্যা বাড়িয়ে দেয়। ফলে কোনো ধরনের চিকিৎসা করাচ্ছেন তার উপর নির্ভর করে দুটো, আবার কখনো 3টি যমজ সন্তানও জন্ম নিতে পারে। লম্বা ও বেশি ওজনের নারীদের মধ্যেও যমজ সন্তান জন্মানোর সম্ভাবনা আছে। গবেষণা বলছে 5 ফুট 4 ইঞ্চির বেশি উচ্চতায় অধিকারী নারীদের ক্ষেত্রে যমজ সন্তানের সম্ভাবনা বেশি। এমনকি যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা বেশি। 2006 সালে এক গবেষণা বলছে বুকের দুধ খাওয়ানো নারীদের ক্ষেত্রেও যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। গবেষণায় দেখা যায় অন্যদের তুলনায় স্তনপান করানো নারীদের যমজ সন্তানের সম্ভাবনা ছিল 11% বেশি।